তো বন্ধুরা একটি টি-20 ম্যাচে 304 রান করলো ইংল্যান্ড। হ্যাঁ বন্ধুরা ঠিক শুনছেন, ইংল্যান্ড 304 রান করলো, তাও আবার কোনো এরাগারা টিমের বিপক্ষে না, প্রপার প্রাইম সাউথ আফ্রিকার বিপক্ষে। বন্ধুরা ইংল্যান্ডের হয়ে ব্যাট ধরতে আসে প্রথমে হচ্ছে আমাদের ফিল সল্ট এবং সঙ্গে থাকেন হচ্ছে জস বাটলার। হ্যাঁ বন্ধুরা, ইনারা দুইজন কী খেয়ে নেমেছিলেন সে ইনারা দুইজনই জানেন। ফিল সল্ট 60 বলে 141 রান করেন, ঠিক শুনছেন, 15টা 4 এবং 8টা 6 মারেন, মানে দুর্দান্ত একটা ধ্বংসরূপী একটা ইনিংস কিন্তু তিনি খেলেন। তার সঙ্গে সাথ দেয় হচ্ছে জস বাটলার, তিনিও 30 বলে 81 রান করেন, 7টা 6 মারেন, দুর্দান্ত খেলেছেন। ওপেনাররাই একদম ম্যাচটা একদম সাউথ আফ্রিকার থেকে অনেক দূরে নিয়ে গিয়েছেন। এরপরে যে দুইজন আসে তারা আমার মনে হয় এই দুইজনের তুলনায় একটু স্লো খেলে ফেলেছেন, যদিও অনেক ভালো খেলেছেন। 14 বলে 26 করেছেন হচ্ছে জেকব ব্যাটেল, 2 4 2 6 মেরেছেন। আর একটু ফাস্ট খেলার দরকার ছিল, তাহলে 350-এর উপর রানটা যেতে পারতো বন্ধুরা। আর সঙ্গে খেলেছিলেন হচ্ছে হ্যারি ব্রুক, তিনি 21 বলে 40-এর উপরে রান করেন, যেটা একটা ভালো ইনিংস খেলেছেন তিনি। কিন্তু আমার মনে হয় এই লাস্টের মুহূর্তে তিনি আরেকটু ফাস্ট খেলতে পারতেন, তিনি 1টা 6 মেরেছেন এবং 5টা 4 মেরেছেন। এবং ইংল্যান্ড কিন্তু 304 রানের একটা পাহাড় দাঁড় করায় আমাদের সাউথ আফ্রিকার বিপক্ষে। আর বন্ধুরা এমন না যে সাউথ আফ্রিকার কোনো এরাগেলা বলারকে মেরেছে ইংল্যান্ড, ঠিক আছে, প্রপার সাউথ আফ্রিকার বর্তমানে প্রাইম ফাস্ট বলার একদম 1 নম্বরে কে, কাগিসো রাবাডা, তিনি 4 ওভারে 70 রান খেয়েছেন। হ্যাঁ ঠিক শুনছেন, 4 ওভারে 70 খেয়েছেন। এবং দ্বিতীয় প্রাইম ফাস্ট বলার কে রয়েছে, মার্কো ইয়াংসেন, তিনি 4 ওভারে 60 খেয়েছেন। হ্যাঁ বন্ধুরা 4 ওভারে 60, এবং সেই সঙ্গে রিচার্ড উইলিয়াম বলেন, সবাই ভালো মতন মার খেয়েছে। রিচার্ড উইলিয়াম 3 ওভার 2 বলে একদম 60-এর উপরে রান খেয়ে গেছেন। তাছাড়া ফরচুন শুধুমাত্র একটু ভালো খেলেছেন, অর্থাৎ তিনিও মার খেয়েছেন, কিন্তু তিনি তাদের তুলনায় ভালো করেছেন, 2টো উইকেট কিন্তু নিয়েছেন। এবং ক্যাপ্টেন ওখানে কিন্তু আমাদের অ্যাডেন ম্যাকরাম 1 ওভারে 19 খেয়েছেন। এরপরে আমাদের সাউথ আফ্রিকা ব্যাট ধরতে আসে, তারা একদম পুরো ক্লাবস করে যায়, 158 রানে তারা অয়েল উইকেট হয়ে যায়। এবং বন্ধুরা ইংল্যান্ড একদম একটা মহা রানের কিন্তু একটা ইসে জিতে যায় বন্ধুরা, 146 রানের কিন্তু একটা বড় ব্যবধানে কিন্তু এখানে ইংল্যান্ড জিতে যায়। আর এবং ম্যান অফ দ্য ম্যাচ ইজি আমাদের ফিল সল্টি হন। আর দুর্দান্ত খেলেছেন। এরকম ধ্বংসরূপী ইনিংস সেই ভারত খেলেছিল 297 বাংলাদেশের বিপক্ষে। আজ কিন্তু সেরকম একটা ধ্বংসরূপী ইনিংস আমরা দেখতে পারলাম ইংল্যান্ডের তরফ থেকে। বন্ধুরা আপনাদের কেমন লাগলো, স্পেশালি ভাবে ফিল সল্টকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।